আরে বাপরে বাপ, কোনটা ছেড়ে কোনটা নেব? আমার তো দুটোই ভালো লাগছে, গ্রিনটাও ভালো লাগছে, পার্পলটাও ভালো লাগছে। তো এরকমটা ছিল আমার আজকে মনের অবস্থা। হে গাইজ, আমি প্রিয়া, তোমরা দেখছো ইয়োর প্রিয়াবাণী ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আজকের ভিডিওটা একটা শপিং ভিডিও নাও বলতে পারো, কারণ আজকে আমি শুধু শাড়ি কিনেছিলাম, কিছু কিনিনি। তো আজকে আমি বেরিয়ে পড়েছিলাম সকালই, কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে না যে সকাল, মনে হচ্ছে দুপুর বাজে 2টো। তো আমরা স্মুথলি যাচ্ছিলাম, আর রাস্তায় যেতে যেতে এখানে আমাদের স্কুটি টায়ারটা মাঝখানে আমাদের মনে হয় যে বাউন্স করছে। তো আমরা নেমে সেটাকে চেক করে নিই। তো সেটাই চেক করছিলাম আজকে। দেখো, মনে হচ্ছে স্কুটিটা মানে হাওয়া নেই এমন লাগছিলো। তারপরে আর কি করা যায়, এটা ভেবেই আমরা আবার চলে যাচ্ছিলাম, যেহেতু সামনে কোনো দোকান ছিল না, একটু এগিয়ে দোকান ছিল। সকালবেলা করে বেরিয়ে পড়েছি শুধু আমরা জলখাবারটা সেরে। এই যে আছে বনি, একই চড়া রোদ, তার উপর আবার রাস্তা খারাপ, আর তার মধ্যে যদি আমাদের স্কুটির চাকায় হাওয়া না থাকে তাহলে জার্নিটা কী করে স্মুথ হবে বলো তো। তাই আমরা একটু এগিয়ে গিয়ে দেখছিলাম আশেপাশে কোনো দোকান আছে কিনা যেখানে আমাদের স্কুটির চাকাটা হাওয়া দেওয়া যাবে। তো আমরা দেখতে দেখতে কিছু দূর এগিয়ে একটা দোকান খোলা পেয়ে যাই। সেখানেই বনি স্কুটিটাকে দিয়ে দিচ্ছে, আর দোকানের থেকে কাকু বেরিয়ে এসে প্রথমে তার আমাদের স্কুটির হাওয়াটা দেখে নিল যে একদমই কম ছিল হাওয়া। দেখো, কাকু চেক করছে। তারপরে কাকু আমাদের স্কুটিতে যথেষ্ট পরিমাণে হাওয়া দিয়ে দেয়। আর এখন আমরা আবারও জার্নিটা স্টার্ট করে সোজা চলে যাব বারাসাত থেকে আমরা সমস্ত শপিং করি। রাস্তাঘাটে ভিড় তো ছিল, সাথে ছিল চড়া রোদ। এই চড়া রোদ মাথায় নিয়ে আজকে আমরা চলে গিয়েছিলাম বারাসাতে। এটা হলো বারাসাতের ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। তোমরা কে কে এই ইউনিভার্সিটিতে পড়ো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে তোমাদের নাম অবশ্যই জানিও। তো তারপরে আমরা এই যে দেখো কোর্টের এদিক দিয়ে ঢুকে পড়েছি। রাস্তাটা এতটা শান্ত ছিল। আর তারপরেই ঠিক আমরা পৌঁছে গেছি কোর্টের মোড়ে। তারপরে ডান দিক থেকে ঢুকে আমরা হরিতলা বাজারে ঢুকে পড়লাম, যেটা আমাদের এখানে লোকাল মার্কেট, সেখানে ঢুকে পড়লাম। আর এখানে দেখো এতটা ভিড় ছিল, আর রোদটাও ছিল চড়া। তারপর আমরা যথাক্রমে আমাদের জায়গার মধ্যে স্কুটিটা রেখে পার্ক করে সোজা আমরা এখন এই রেল লাইনটা আছে, রেল লাইনের ওই পারে চলে যাব। এটা উপর দিয়ে ওই ব্রিজ আছে, ব্রিজ দিয়ে আসলেও হতো, কিন্তু ব্রিজ দিয়ে আসলে অনেকটাই দূর হয়ে যেত বলে আমরা নিচ দিয়ে এসে ওই পারে স্কুটিটা রেখে এখন এই পারে আমরা শপিং করব। তো এই যে দেখো কাজ চলছিল কিছু, আর এই যে আমি যাচ্ছিলাম। হাতে গোনা আর কিছুটা দিন বাকি আছে, তারপরেই পুজো শুরু। আর তোমাদের কার কার শপিং হয়েছে আর কার কার এখনও হয়নি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? তাহলে আমিও বুঝবো আমার মতন অনেকেরই এখনও শপিং বাকি আছে। তো যেহেতু আমি বললাম আজকে কোনো কিছুই কেনার ছিল না অমন, তো শুধুমাত্র শাড়ি কিনবো, তাই আমরা চলে গিয়েছিলাম বারাসাতের হরিতলার এই শ্রীগুরুতে, যেখানে গিয়ে প্রথমে আমি এই টিল কালার শাড়িটা দেখছিলাম, যেটা দেখতে অপূর্ব সুন্দর ছিল। পাড়গুলো দেখো সুন্দর গোল্ডেন কাজ করা, তার মধ্যে এখানে ছোট ছোট কলকা করা ছিল। নেক্সট আমি দেখেছিলাম এই পার্পল কালারের ছোট বুটিকের কাজ করা এই শাড়িটা, যেটাও খুবই সুন্দর, আর পাড়টা তো অসম্ভব সুন্দর ছিল। এটাকেও আমি দেখছিলাম গায়ে ফেলে যে কোনটা বেস্ট লাগবে। আসলে আমি না কনফিউজ ছিলাম, দুটোই এত সুন্দর, যেমন প্রথমে দেখেছি টিল কালার, সেটাও সুন্দর, আর এই পার্পল, দুটোই সুন্দর, কিন্তু দুটোর ডিজাইন আলাদা। একটা ছোট বুটিকের কাজ করা আর একটা হালকা হালকা কোনো কলকা করা আছে। তো আমি দুটো নিয়ে একদম কনফিউজ হয়ে গিয়েছিলাম ওখানে, যে কোনটা নেব আর কোনটা নেব না। তোমরা আমাকে কমেন্টে জানাও তো যে আমাকে কোনটাই বেশি ভালো লাগবে, আর আমি লাস্টে কোন শাড়িটা নিয়েছি সেটা তোমাদের অবশ্যই জানিয়ে দেব, বা নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের আমি দেখিয়ে দেবো সেটা আমি এই দুটো শাড়ির মধ্যেই নিয়েছি নাকি অন্য কোনো আরও শাড়ি দেখেছিলাম। যেহেতু এই সবুজ শাড়িটা আমার বেশি ভালো লেগেছিলো, তো এটার ব্যাপারে আমি জানতে চেয়েছিলাম কাকুর কাছে। কাকুও বলছিল যে তোমাকে এটা খুব সুন্দর মানাবে, কিন্তু মন তো মানে না, দুটো শাড়ি দেখলেই কি আর হবে। আমি আরও অনেক শাড়ি দেখেছিলাম, সেগুলোর আর ভিডিও করিনি কারণ অনেক ভিড় ছিল শ্রীগুরুতে। তো আমি এই দুটো দেখেছি আপাতত, আর লাস্টে পর্যন্ত আমি ফাইনাল কোন শাড়িটা নিয়েছি সেটা তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই জানিয়ে দেবো আমি কোন শাড়িটা নিয়েছি। এখানে আমি বিল করে নিচ্ছিলাম, আর ফাইনালি আমার বিলিং কমপ্লিট হয়ে যায় এখান থেকে। আর এই যে আমি এখন বিলের কাগজ হাতে দিয়েছে, মানে বিলটা হাতে দিয়েছি, এখন আমি শ্রীগুরু থেকে বেরিয়ে যাব। আর দেখতে পাচ্ছ কতটা ভিড়। আর এই ছিল আমাদের শ্রীগুরুর বাইরের অবস্থা, যেখানে একদম রোদে ভর্তি। তো বেরিয়েই আমি একটা আগে এখান থেকে আমুল লাচ্ছিটা কিনে সেটাকে খেয়ে আগে নিজে শান্ত হয়েছি, কারণ প্রচুর গরম ছিল। তারপরে আমি এখানে ম্যাচিং করে একটা পেটিকোট কিনে নিয়েছিলাম। পেটিকোট কেনার পরে এখন ছিল বনি বলছিল ব্লাউজ কেনার কথা, কিন্তু আমি ওকে বললাম শাড়িতেই যেহেতু ব্লাউজ পিস দেওয়া আছে, আর সেম আমি হয়তো পাবোও না, বাইরে অনেক খুঁজতে হবে, তার থেকে ভালো আমি এখান থেকে বানিয়ে নেব।
ব্লাউজ পিস যেহেতু ওখানে আছে। তারপরে এখানে আমি শাড়িটা রেখে বনিকে বললাম হেলমেটটা পরতে, কারণ বাইরে প্রচুর রোদ ছিল, যার জন্য আমাদের মুখটায় একদম রোদ পড়ছিল সোজাসুজি। তো বনি এখানে হেলমেটটা পরছে আর আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম। আর এই যে ও দেখো হেলমেট, কারণ ও না হেলমেট পরতেই চায় না। ও যতদিন ধরে স্কুটি কিনেছে বা আগেও যখন ছিল, ও হেলমেট খুব একটা ব্যবহার করতে চায় না। যেহেতু আজকে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, আমি বলেছি তাই পরেছে। আর সত্যি কথা বলতে স্কুটিতে জায়গাও ছিল না, হেলমেটটা নিয়েছিলাম, দেখতেই তো পেরেছিলে যে উঁচু হয়েছিল। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাই দুজন মিলে। এই যে ও এখন স্কুটিটা ঘুরিয়ে নিয়েছে, আমিও উঠে পড়লাম। আর এখন এই রোদের মধ্যে দিয়ে আবার এক জায়গায় যাব। তো আমাদের এই যে হরিতলার মার্কেট, এখানে সমস্ত কিছুই পাওয়া যায়, জুতো, জামা, কসমেটিক্স, তোমার সমস্ত কিছু, মেয়ে ছেলে কিডস বা অন্যান্য কোনো ঘরবাড়ির জিনিসপত্র সমস্ত কিছুই আমাদের এই হরিতলা মার্কেটে পাওয়া যায়। হ্যাঁ, নিউ মার্কেট থেকে একটু দাম বেশি, কিন্তু সেম হবে। তুমি এখানেও তুমি বার্গেনিং করতে পারবে, বার্গেনিং করে তুমি দাম কমাতে পারবে। দেখো এদিকে কতগুলো স্টল, আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। জিন্সের প্যান্ট থেকে আরম্ভ করে শার্ট, কুর্তি, মেয়েদের ইনার, জুতো, সমস্ত কিছু। এই যে ব্যাগের দোকান, এখানে কালেকশনগুলো ভালো ছিল, কিন্তু আমি এখানে বেশ কয়েকবার এসেছি বলে আর আজকে দাঁড়াইনি। তো এই যে দেখো, এটা হলো পাঞ্জাবি হাট, আর এখানের পাঞ্জাবি কালেকশনগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে, তোমরা একবার গিয়ে অবশ্যই দেখতে পারো। তারপরে আমরা এখন এই যে মার্কেট থেকে বেরিয়ে পড়েছিলাম, এখন যাব আরও একটা জায়গায়। কোথায় যাব তোমরা অবশ্যই দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় গিয়েছিলাম। এই যে এখন আমরা রাস্তাটা পার হয়ে যাব, এই সোজা দিয়ে গেলে কোটমোড়, আর কোটমোড় আমরা আজকে যাইনি, আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম বাজার কলকাতায়। এখানে এসে এখানের থেকে কিছু কালেকশন দেখছিলাম, কিন্তু আমার সত্যি কথা বলতে কোনো কিছুই পছন্দ হয়নি। সেই পুরনো ওল্ড কালেকশন সমস্ত কিছু, যেটা প্রায় দেখে থাকি, আর ডেইলি ওয়ারের কুর্তি ছিল। তো আমি এখান থেকে কিছু জিনিসপত্র আমার নিয়েছিলাম, যা যা দরকার ছিল, আর সেখানে বিল করে বেরিয়ে চলে এসেছি। এটা হলো আমাদের বারাসাতের কোট, সেটা অনেকেই চেনো, আর যারা চেনো না তারা দেখে রাখো। আর তোমরা বারাসাত থেকে কে আমার ভিডিও দেখো তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দাও, তাহলে আমার খুবই সুবিধা হবে, কারণ এখানে আমার অতটা চেনা জানা নেই। তো টুকটাক যতটা পারি আমি বনির সাথেই বের হই, তাছাড়া তো আমার বেরোনো হয় না। তো রাস্তায় যেতে যেতে আবারও আমাদের রেলগেট পড়ে যায়, সেই জন্য আমি আর বনি একটু রাস্তার ভেতর থেকে বাইরে দাঁড়িয়েছিলাম, মানে মেন রোড থেকে একটা সাইড রোডে দাঁড়িয়েছিলাম, যেহেতু মেন রোডে প্রচুর রোদ ছিল, এই জন্য আমি সাইড রোডে গিয়ে একটু ছায়াতে দাঁড়িয়েছিলাম। আর আকাশটা দেখে হয়তো বুঝতে পারছো যে রোদ কড়া ছিল। তারপর রেলগেটটা ছেড়ে দেয়, আর এখানে রেলগেট ছাড়ার পর অবস্থা আমার না কেন জানি খুবই ভয় লাগে, মানে এতটা ভিড় থাকে, আর সব গাড়ি এত তাড়াতাড়ি করে চলে না, আমার প্রচণ্ড ভিড় লাগে। তো বারাসাতের জ্যাম কাটানোর পর আমাদের শান্ত নিরিবিল পরিবেশে চলে এসেছে জাগুলিয়া। এই হলো আমাদের ছোটো জাগুলিয়া, এখনও ঢুকিনি, আর কিছুটা সময়ের মধ্যে ঢুকে যাব। কিন্তু আমাদের ছোটো জাগুলিয়ার রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে, এরকম সবুজ চারিদিকে আর এরকম পিচের রাস্তা মাঝখান দিয়ে, আমার তো খুবই ভালো লাগে। তার মধ্যে আকাশটাও এতটা সুন্দর লাগছিল, দেখো মনে হচ্ছে সে কোনো স্বপ্নের দেশে চলে এসেছে। আকাশ চারিদিকে সবুজ আর মাঝখান দিয়ে পিচ রাস্তা। তো আমার ভিডিওটা তো এত পর্যন্তই, তোমাদের কেমন লাগলো জানিও।